এটা আমার প্রধান উপদেষ্টার কাছে আমার আকুল আবেদন, আমার ছেলের যোগ্যতা অনুযায়ী তার একটা ব্যবস্থা করে দেখ, সে যেন সারা জীবন তার একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে, তার তো একটা ভবিষ্যৎ আছে। আজীবন সে কি করবে? একটা চোখ হারিয়ে সে কি করবে? দর্শক আসসালামু আলাইকুম। 5 আগস্ট 18 জুলাই বহু মানুষের প্রাণ চলে গেছে এবং আমাদেরই পীরগঞ্জের একজন সন্তান, তিনি ঢাকায় লেখাপড়া করা অবস্থায় সেই আন্দোলনের সঙ্গে সংযুক্ত ছিল এবং তার একটা চোখ চলে যায় এবং তার ভালোভাবে এখন পর্যন্ত চিকিৎসা হচ্ছে না। এবং আমরা বলতে চাই, সমন্বয়কদের দৃষ্টি আকর্ষণ করতে চাই এবং সার্জিস আলম, হাসনাত আবদুল্লাহ যারা রয়েছেন, তো আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করতে চাই যে মাত্র 1 লক্ষ টাকার বিনিময়ে একটা মানুষের জীবনে কিছু হয় না। যারা এই সময় প্রাণ হারিয়েছে, তাদের চোখ, যাদের চোখ হারিয়েছে, যাদের প্রাণ হারিয়েছে, তাদের তো প্রাণ ফিরে দিতে পারবেন না এবং কেউই পারবে না। এবং যারা এই মুহূর্তে যাদের আহত রয়েছে অনেক মানুষ, তাদের দিকে একটু দৃষ্টি দেন। এবং অনেক মানুষের দৃষ্টি হারিয়েছে, তাদেরকে বিদেশ নিয়ে যেতে হবে, তাছাড়া হচ্ছে তাদের চিকিৎসা ভালোভাবে হবে না। এবং ওনাদের কাছে আমরা জানতে চাইবো যে আসলে আঙ্কেল আপনার ছেলের নামটা একটু বলবেন। তারেক শাহরিয়ার তন্ময়। তো এখন পর্যন্ত আপনার ছেলের চিকিৎসাটা কি অবস্থায় রয়েছে? 18 জুলাই যেদিন চোখে গুলি লাগে, চোখে একটা গুলি অলরেডি ভিতরে ঢুকে গেছে, আর মাথায় 5টা এবং মুখের উপরে 7টা বুলেট আর কি ঢুকছে, 6টা গুলি গেলেন। ওই দিনে শ্যামলী চক্ষু বিজ্ঞান হাসপাতালে অপারেশন প্রাথমিকভাবে করা হয়েছে, করার পরে ততটা উন্নতি হয়নি। পরের দিন আবার নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে দেখার পরে তারা বলছে 7 দিনের ট্রিটমেন্ট দিয়ে ছাড়ি দিছে। হ্যাঁ, এরপরে তো জরুরি অবস্থা চলার সময় আর আমরা কোনো চিকিৎসা নিতে পারিনি, মানে বাইরে বের হওয়া যায়নি। তারপরে যাই হোক, ওই ট্রিটমেন্টে চলার পরে আমরা এরপরে জিগেতলায় যাই, চক্ষু বিজ্ঞান একটা চক্ষু হাসপাতালে ভালো সার্জনের কাছে। ওখানে যা ওরা 3 জন ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে দেখে যে ওরা এই চোখটা নষ্ট হয়ে গেছে, একটা চোখ শুধু নষ্ট হয়েছে। আর এই গুলিগুলো কোনো বের করার কোনো উপায় নেই, এগুলো পরে সমস্যা হবে। তারপরে তো আসার পরে আমরা খুব গোপনে ভাবে এগুলো করতেছি। তারপরে আবার জীবনে ঝুঁকি দিতে হাসপাতাল বিভিন্ন ইয়াতে যাই, যা ওখানে হলো কি চক্ষু আই হাসপাতাল, ওখানে আমরা দ্বিতীয়বার অপারেশন করি। করার পরেও পরের দিন একদিন পর ওখানে ব্যান্ডেজ খুলে দেয়, খুলে দেওয়ার পরে ট্রিটমেন্টে থাকে ও 3 মাস। 3 মাস পর আবার ওখানে 45 দিন ওখানে দেখা করা হয়। দেখা করার পরে ওনারা বলে যে না, বুলেট ওখান থেকে বের করা যাবে না। হ্যাঁ, বেরটা করলেই চক্ষুটা পুরোটাই নষ্ট হয়ে যাবে। যদি আপনাদের সম্ভব হয় তাহলে আপনারা সিঙ্গাপুর বা দেশের বাইরে যদি নিয়ে যেতে পারেন, তাহলে তাহলে হয়তো বা সম্ভব। এবং আপনারা এখন পর্যন্ত যে টাকা পেয়েছেন, যে যেখান থেকে যে ফাউন্ডেশন করেছে সমন্বয়করা, সেখান থেকে টাকা পেয়েছেন? আমরা কোরাই ফাউন্ডেশন থেকে আমরা 1 লাখ টাকা পেয়েছি। হ্যাঁ, সেটাও অনেক কষ্ট করে, হ্যাঁ, মাসুদ বিল্লার মাধ্যমে ওটা অনেক চেষ্টা করে আমরা ওই 1 লাখ টাকা পাইছি। তাছাড়া আমরা আর কোনো টাকা পয়সা পাইনি। আপনারা কি এখন পর্যন্ত যে প্রধান যে 2 জনকে সমন্বয়ক বলা হয়, হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস, আসলে তাদের সঙ্গে দেখা হয়েছে? সার্জিদের সঙ্গে আমার ছেলের দেখা হয়েছিল, ওর সঙ্গে কথা বলছে। ও নাকি বলছে যে দেখি, এতটুকুই বলছে যে দেখি, চেষ্টা করব। হ্যাঁ, এর বেশি আর কিছু বলেনি সে। দর্শক আপনারা শুনতে পেলেন তাদের কথা, যে তাদের ছেলের চোখে এত পরিমাণ গুলি লেগেছে, যদি গুলি বের করতে যায় তাদের হচ্ছে চোখ বাঁচবে না। এবং সমন্বয়কদের সঙ্গে দেখা হয়েছে, তারা বলতেছে যে দেখি। এইভাবে যদি আপনারা বলেন যে ভাই দেখি, এটা এর থেকে আর দুঃখজনক কোনো কিছু হতে পারে না। আপনাদের ডাকে সারা বাংলাদেশের ছাত্র জনতা, সাধারণ মানুষ রাস্তায় নেমেছিল। এখন এই যদি আজকে যদি তাদের এইরকম পরিস্থিতি হয়, তাহলে আপনারা তাদেরকে এড়িয়ে চলতেছেন কেন? একটাবার চিন্তা করেছেন? আপনাদের ডাকে পুরো পৃথিবী মানুষ দেখতেছে এবং বাংলাদেশের সমস্ত মানুষ ঝাঁপিয়ে পড়েছে 5 আগস্ট এবং 19 জুলাই। আজকে যে 18 জুলাই যে মানুষগুলা এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছে, এবং এই যে আজকে বাবা মাকে দেখতে পাচ্ছেন, আপনারা যদি আজকে ডাক না দিতেন ছাত্রদেরকে, তাহলে হয়তো বা ওনার ছেলে আজকে ভালো থাকতো। এবং তার লেখাপড়ার অবস্থা এখন বর্তমানে কি? সে বিএসসি 2য় বর্ষের ছাত্র। হ্যাঁ, আমার একটাই মাত্র ছেলে। হ্যাঁ, আজ 1 লাখ টাকার বিনিময়ে তো আমার ছেলের আমি চোখ ফিরে পাবো না, কিন্তু আমি চাই আমার ছেলের চোখের যেন সুষ্ঠু এবং সুচিকিৎসার ব্যবস্থা করা হোক, উন্নত একটা চিকিৎসার ব্যবস্থা করা হোক। দেশের বাইরে নিয়ে গেলেও বলবে
দেশের বাইরে নিয়ে যায়, যেখানেই নিয়ে যাক, দেশের বাইরে বা কোথাও যেখানে নিয়ে যায়। যদি আমার আমার তো অত বাইরে নিয়ে, আমার সিঙ্গাপুরে যাওয়ার মতো তো সামর্থ্য নাই। আমি কিভাবে আমার ছেলের চিকিৎসা করব? আমি টাকা পয়সা চাচ্ছি না সরকারের কাছে। আমার ছেলেকে তারা সুচিকিৎসা দেখ, ভালো চিকিৎসা দেখ, দেশের বাইরে যাওয়ার একটা ব্যবস্থা করে দেখ, সেখানে চিকিৎসার ব্যবস্থা করুক। আমার একটাই মাত্র ছেলে, আমার তো আর কোনো সন্তান নাই। আমার শেষ বয়সের অবলম্বন। আর সে তার মানে তাকে কোনো একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দেখ। আজ সে চোখ হারিয়ে কি করবে, সে তার ভবিষ্যৎ কি? দর্শক, আপনারা শুনতে পারলেন একজন মার কথা। তো সংস্কার সংস্কার শুনতেই আছি ভাই। আগে যদি এই জুলাই অভ্যুত্থানে 5 আগস্ট যে লোকগুলোর ক্ষতি হয়েছে সেগুলো যদি এখন পর্যন্ত তাদের চিকিৎসা না করা যায়, তাহলে আপনারা সংস্কার করে কি করবেন? কি দাম থাকবে এই সংস্কারের? আপনারা সংস্কার বাদ দেন। আমার ব্যক্তিগতভাবে বলতেছি, যারা সমন্বয়ক রয়েছে এবং প্রধান উপদেষ্টা রয়েছে, আপনাদের কাছে বিনীতভাবে অনুরোধ রইল, আপনারা সংস্কার করেন। আগে হচ্ছে আহত নিহত পরিবারের দিকে তাকান, তারপর আপনারা সংস্কার করেন। কত বছর ধরে করবেন এটা সাধারণ মানুষের আসলে দেখার বিষয় না। এবং তাদের বিষয় হচ্ছে যারা জুলাইয়ে আহত হয়েছে, নিহত হয়েছে, শহীদদের পরিবারের প্রতি আগে আপনারা সহানুভূতিশীল হন এবং তাদেরকে নিয়ে আগে কাজ করেন। তারপর আপনারা চাইলে 10 বছর না 20 বছর ধরে সংস্কার করেন, তারও কিন্তু যায় আসবে না। আপনারা একটু এই ফ্যামিলিগুলোর দিকে তাকাইবেন।